সো হ্যালো ফ্রেন্ড, সো আজকে আমি এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কৈলাসগিরি পার্ট 2। সো আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি গিয়েছিলাম বাইকে করে, স্কুটিতে করে কৈলাসগিরি ভ্রমণ করেছিলাম। সো আজকে আমি দেখাবো একটা পার্কের ভেতর থেকে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠে কৈলাসগিরি যাওয়া যায়। বন্ধুরা, যারা যারা কৈলাসগিরি পার্ট 1 ভিডিওটা দেখোনি, আমি কমেন্ট বক্সের ভিডিওর লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি, তোমরা পার্ট 1টা দেখে নিও। বন্ধুরা, আমি যেখানে যেতে চলেছি সেটা এখান থেকেই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওই যে ত্রিশূল দেখা যাচ্ছে ওই দূরে, সেই ওই ত্রিশূলটার কাছেই নিয়ে যাচ্ছে আমি। ওই যে ত্রিশূলটা এখান থেকে প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবাই সিঁড়িতে সোনা রঙের সিঁড়ি দেখাই যাচ্ছে। বন্ধুরা, কথা বলতে বলতে আমি প্রায় পৌঁছেই গেলাম। এই দেখো, সেই পার্কের মধ্যে ঢুকে গেছি। শুনেছি এই পার্কের ভেতর থেকেই কৈলাসগিরির ওপরে ওঠার গুপ্ত সিঁড়ি আছে। সো আমি দেখাচ্ছি সেই ভিডিও। পার্কের ভিতর ঢুকে আমি তো অবাক, সেখানে সুন্দর সুন্দর দুজন দিদি ইভিনিং ওয়াক আর এক্সারসাইজ করতে এসছে। মানে টাইমিংস লেখা আছে এখানে কটা, 4:30 AM to 8:30, ইভিনিং হচ্ছে 4:30 PM to 8:30 PM। এর মধ্যেই আসতে হবে, নাহলে তোমরা গেট বন্ধ হয়ে যাবে, তোমরা দেখতে পারবে না কিছু। বন্ধুরা, আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই কৈলাসগিরি ওঠায় গুপ্ত সিঁড়িতে। তোমরা যদি শুধু পার্কে ঘুরো তাহলে ফ্রিতে ঘুরতে পারবে। এই সিঁড়ি দিয়ে উঠতে গেলেই 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। সব বেশি কথা না বলে আমি উঠে পড়ছি জলদি সিঁড়ির ওপর দিয়ে। আমার ঘড়িতে এখন 4:30 বাজে, 4:30। সো আমি কন্টিনিউ উঠবো, বোঝার চেষ্টা করে তোমাদেরকে দেখাবো যে আমি কতক্ষণে উঠতে পারি, আমি একটুও থামবো না। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রায় 5 মিনিট উঠার পরে আমার অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ আমার চোখ মুখ শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত অবস্থায় আমি। কিন্তু আমি হাল ছাড়বো না, হাল ছেড়ে দিয়ে চলবে না। তোমরা জানো পাহাড়ির ওপরে খাড়া সিঁড়ি দিয়ে ওঠা কত কষ্টকর। আমি হাল না ছেড়েই আমি কন্টিনিউ চলতে থাকছি। তাই জন্য কেউ ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠে না, নামার সময় সবাই নামে। সো তোমরা দেখতে থাকো এখনই আমাকে কতখানি উঠতে হবে। এই দেখো আমি কতখানি উঠে এসেছি, প্রায় আমি 50% উঠেছি। আমাকে এখনও উঠে যেতে হবে। এই পাশে উপরে দেখো, ওই কত উপরে আমাকে উঠে যেতে হবে। পুরো মেডিকেল হসপিটাল, ওই যে দেখা যাচ্ছে দূরে মেডিকেল হসপিটাল। পুরো ভিউটা দেখাচ্ছি এখান থেকে। এই উপরে গেলেও ভালো দেখতে পাবো না, নিচে গেলেও ভালো দেখা যাচ্ছে না। এখান থেকেই পুরো পারফেক্ট। পুরো মেডিকেল যে হসপিটাল তার লেভেলে, সব বিল্ডিংগুলোর লেভেলে আমি এখন আছি, দেখাচ্ছি। ওই পাশে অপোজিট সাইড দেখো পাহাড় কত সুন্দর। বাও, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, প্রায় 15 মিনিট হাঁটার পর আমি একটা ত্রিশূলের চূড়া দেখতে পেলাম। আমার মনে হচ্ছে আমি পৌঁছে গেলাম প্রায় আমার গন্তব্যস্থলে। বন্ধুরা, আমি 4:25-এ উঠা স্টার্ট করছিলাম, এখন বাজে 4:40। 15 মিনিটের মধ্যে আমি পুরো সিঁড়িটা উঠে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রায় অবশেষে পৌঁছে গেলাম। ওয়াও, নাইস প্লেস। তোমরা দেখতে থাকো ভিউটা। ওয়াও। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधर এখানে শুধু আমি একা নয়, এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে ট্যুরিজম দর্শনার্থীরা আসে এখানে ভ্রমণ করতে। এটা খুব ট্যুরিজম প্লেস। ওয়াও, নাইস। এখান থেকে আমি নিচে ভিউটা দেখাচ্ছি। উপরে দেখো, এদিকে পাহাড় আর নিচে গাড়ি যাচ্ছে আর ঘর বাড়ি। আমি যে 15 মিনিট হেঁটে কষ্ট করে উঠে এলাম, আমার মনেই হয় না যে আমার কষ্ট হয়েছে। এখানে এসে আমার মনটা ভালো হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি ওপরে আর বাকি সবাই নিচে। আমি একই জায়গায় দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করবো না। সো আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। আমাকে সন্ধ্যের আগে আবার নিচে নেমে যেতে হবে। আমি অন্য জায়গায় ভিউগুলো দেখাচ্ছি। এইখান থেকে দেখো কত সুন্দর ভিউটা দেখাচ্ছে। আমরা কত উপরে আছি, আর নিচে ঘরবাড়িগুলো দেখো, তুচ্ছ একটা ঘরবাড়ি। ওই দেখো মেডিকেল হসপিটাল দেখা যাচ্ছে, আর নিচের গাড়ি রাস্তাগুলো যাচ্ছে, যেন মনে হচ্ছে খেলনা গাড়ির মতন দেখাচ্ছে। আমার কৈলাসগিরি ত্রিশূল পাড় দেখা হয়ে যেতেই আমি চলে এলাম হাঁটতে হাঁটতে কৈলাসগিরির অপোজিট সাইডে। এইগুলো আমি 6 মাস আগে দেখেছিলাম। তো যেমন আছে তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। বাও, এবার আমি এসে গেছি সেই ট্রেন লাইনের গল্প। তোমরা জানো যে ট্রেন লাইন এখান থেকে শুরু হয়ে কলকাতা পর্যন্ত যায় না কোথায় যায়, সেটাই আমি দেখাবো আজ। বন্ধুরা, আমি কিন্তু ট্রেন লাইন দিয়েই হাঁটা শুরু করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এই লাইন দিয়েই হেঁটে হেঁটে যাবো, দেখি কোথায় পৌঁছাই। সেম লাইন দিয়েই যদি একই সময় ট্রেন আসে, তাহলে তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা কী হবে, তখন আমি কি করব। বন্ধুরা, ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে অবশেষে আমি স্টেশনের সন্ধান পেয়ে গেলাম। ওই দূরে দেখা যাচ্ছে স্টেশন, এটা হাওড়া স্টেশন না কিছু একটা স্টেশন হবে, সেটা আমি বলতে পারছি না। আর এইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন
ট্রেনের পাশেই আছে রোপওয়ে। রোপওয়ের থ্রুতে 200 থেকে 250 টাকার টিকিট কেটে তোমরা নিচে থেকে কৈলাসগিরি উপরে উঠে আসতে পারবে। এদিকে দেখো ট্রেনের ভিউ, ট্রেনটা যেন মনে হচ্ছে কতদিন ধরে চালানো হয়নি, পুরী থেকে থেকে জং ধরে গেছে। এই দেখো সামনে কোথাও কোনো লোক নেই। হাই, এ তো আমাদের বন্দে ভারতের ডিজাইন। বলেন কি? হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম কৈলাস পর্বতের ওপর, যেখানে ভগবান শিব বা দুর্গা বিরাজমান। বন্ধুরা, এই দৃশ্য দেখার পর তোমরা কিন্তু কমেন্টে হায় হায় মহাদেব লিখতে ভুলবে না। সবাই আমার সাথে বলো হায় হায় মহাদেব। বন্ধুরা, আমি এই কৈলাসগিরির উপরে উঠে আমি শুধু দুটো জিনিস খেয়েছি, এই বিস্কিট দুটো, আর আমি খেয়েছিলাম পকোড়ি। আর কিছু খেতে পারি না, হয় পয়সা ছিল না বলে আমি আর কিছু খেতে পারিনি। আমার এদিকে ফোনের নেটওয়ার্কও শেষ হয়ে গেছে, আর ক্যাশও বেশি ছিল না। সো আমি এই দুটো জিনিসই খেলাম, দুটো বিস্কিটস আর 1 প্লেট পকোড়া। এদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। আমি এবার নেমে যাচ্ছি আস্তে আস্তে করে। তো রাস্তায় কেউ নেই, সন্ধ্যের আগে আমাকে নেমে যেতে হবে এইটা দিয়েই। এসেছিলাম 4:30-তে, এখন বাজে 6:30 কাছাকাছি। যেতে ঠিক 15 মিনিট লাগবে নিচে নামতে। সো বন্ধুরা, এই ছিল আমার কৈলাসগিরি 5 সেকেন্ড পার্ট। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ভিডিও কেমন লাগলো, আর তোমরা কে কে এখানে আসতে চাও এটাও আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাদেরকে এমন সুন্দর মনোরম দৃশ্য দেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।